হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। এই যে দেখতে পাচ্ছ, মানে আমি ট্রেনে করে যাচ্ছি, সেটা হচ্ছে দেওঘরের উদ্দেশ্যে। আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম দেওঘর যাব বাবার মন্দিরে, বাবার দর্শনে, কিন্তু কিছুতেই যেয়ে উঠতে পারছিলাম না। মানে কোনো না কোনো বাধা চলেই আসছিল। তাই আর কোনো কিছুই না ভেবে বেরিয়ে পড়লাম বাবার মন্দিরে দর্শনের জন্য। তো এই যে ট্রেনে চেপে গেছি সকালবেলায়, মোটামুটি ওই 7:30 নাগাদ আমরা আমাদের এখানে স্টেশনে এখানে উঠে পড়েছি লোকাল ট্রেনে। তো এই যে আমার মেয়ে আর তার বান্ধবী দেখতেই পাচ্ছ, দুজনে একসাথে বসে পড়েছে। আর ওই যে দেখতেই পাচ্ছ, ওই যে একসাথে বসেছে, কত রকম মজা করছে, করছে। আর এই যে আমার বুনঝি এখানে দাঁড়িয়ে আছে ওদের সাথে। আর আমার আশিস আর ওই যে আমার বুনঝির যে বর, সে আছে অন্য আরেকটা বগিতে। তো যাই হোক, এখানে ওরা ওদের মতো খেলছে। আর এই যে দেখতেই পাচ্ছ ট্রেনের মধ্যে কত কি পাওয়া যাচ্ছে। তো ট্রেনে তো জানোই অনেক কিছু পাওয়া যায়, আর ট্রেনে কিন্তু আমার খেতেও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, মেয়ে অনেকক্ষণ ধরেই বলছিল সে ঝালমুড়ি খাবে, তাই মেয়েকে আর ওই যে বুনঝির মেয়েকে এই যে কিনে দেওয়া হয়েছে। তো এই যে ওরা এখানে বসে বসে খাচ্ছে। তো যাই হোক, দেওঘর স্টেশন আমরা চলে এসেছি। আর এই যে এখানে আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি স্টেশনের বাইরে। এই যে আশিস আগে আগে যাচ্ছে, আর এই যে আমি আছি পেছনে। আর তার আগে আছে আমার বুনঝির বর, আমার মেয়ে আর তার মেয়ে। তো এই যে দেখতেই পাচ্ছ, শেষমেশ যে উঠতে পেরেছি, এটাই আমি এখনো পর্যন্ত ভাবতে পারছি না। আর এই যে এখানে আমরা অটো নিয়ে নিয়েছি। আর স্টেশন থেকে মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগে দেওঘর বাবার মন্দির যেতে। তো এই যে দেখতেই পাচ্ছ, বুনঝির বর আর এই যে আশিস আর আমি, আমার মেয়ে, এই যে বুনঝি, আমরা সবাই অটোতে বসে পড়েছি। আর এই যে এরপর বেরিয়ে পড়ছি স্টেশন থেকে দেওঘরের উদ্দেশ্যে। তো এখন যখন ভিডিওটা দেখছি, আমার ভীষণ ভালো লাগছে যে যাই হোক, ফাইনালি আমরা দেওঘর পৌঁছাতে পারলাম। এরপর চলে এসেছি আমরা হোটেলে। হোটেলটা যদিও আমরা আগে থেকে বুক করে নিয়েছিলাম, তো সেই জন্য কোনো অসুবিধা হয়নি। আর এই যে হোটেলের মধ্যে আমরা ঢুকে গেছি। হোটেলটা ছোট হলেও, রুমটা ছোট হলেও ছিল কিন্তু ভীষণ সুন্দর। তোমাদেরকে একবার দেখিয়ে নিই আমাদের হোটেলের রুমটা কেমন ছিল। এই যে রুমের মধ্যে ঢুকে পড়লাম। এই যে ঢুকতেই বাঁ হাতে ছিল এই যে টিভিটা কিন্তু বেশ বড় ছিল। তো কিন্তু দুঃখের কথা একটাই, যে টিভি বসে টিভি দেখার মতো সময়টুকু আমাদের হাতে ছিল না। আর এই যে এখানে একটা টেবিল দেওয়া হয়েছে, আর ওই যে একটা আলমারির মতো করা আছে, এসি লাগানো আছে, সবটাই আছে। এরপর আমরা হোটেলের মধ্যে মোটামুটি ফ্রেশ হয়ে পরে আবার বেরিয়ে পড়লাম দেওঘরে যে সাইট সিন আছে সেগুলো দেখার জন্য। তো যাই হোক, যারা আসতে চাইছো, হাতে সময় নেই, তারা কিন্তু একদিনের মধ্যে এসে আবার ঘুরেও যেতে পারবে। আর যাদের হাতে সময় আছে তারা অবশ্যই দুদিনের সময় নিয়ে দেওঘর আসতে পারো, যাদের সাইট সিন দেখার ইচ্ছে আছে। তো আমরা এই যে ফ্রেশ হয়ে রুম থেকে আবার বেরিয়ে পড়লাম। আর এই যে আমরা যাচ্ছি। তো যাই হোক, আমরা যেহেতু অটো আগে থেকে বুক করে রেখেছিলাম, তাই এখানে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। তো ঠিক এই মন্দিরটার আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো তোমরা যারা যাবে, তো তোমরা কিন্তু ঘুরে আসতে পারো। তো ওখানে অটোওয়ালা থেকে বলবে, ওরাই কিন্তু তোমাদেরকে বলবে যে তারা কোন কোন জায়গা তোমাদেরকে দেখাবে। আর এই যে দেখতে পাচ্ছ এত আচার। তো যাই হোক, এই আচারগুলো আমাদের ওই দিকেও পাওয়া যায়। তো মেলা খেলার মধ্যে এই আচারগুলো পাওয়া যায়। আর এই আচারের দেখো, এই বাসুকীনাথ মন্দিরটা কত বড়। তো যাই হোক, আমি শুনেছি অনেকেই বলে দেওঘর মন্দিরে এলে নাকি বাসুকীনাথ মন্দিরে আসতে হয়। তো যাই হোক, কারণ আমি জানি না, কিন্তু অনেকে আসতে পারে, অনেকে পারে না। তো যারা সময় নিয়ে আসবে তারা কিন্তু অবশ্যই বাসুকীনাথ মন্দিরে দর্শন অবশ্যই করে যাবে। মন্দিরটা অনেকটাই বড় ছিল, আর দেখতে অনেকটাই দেওঘর বাবার মন্দিরের মতনই অনেকটা দেখতে ছিল। আর এই যে আমার মেয়ের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম পাচ্ছে, আর এদিকে চলছে ফটো সেশন। তো এটা হচ্ছে তপবন। আর এখানে এর বিশেষত্ব একটাই, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাঁদর আছে। তোমরা যারা আসবে তারা কিন্তু অবশ্যই একটা করে লাঠি নিয়ে আসবে। আর এই বাঁদরের ভয়ের জন্য আমার মেয়ে তো এখানে যেতেই চাইছিল না। এরপর চলে এসেছি আমরা নলক্ষা মন্দিরে। দেখো, মন্দিরটা অনেকটাই আগেকার যুগের যে রাজমহলগুলো যেরকম ছিল, ঠিক অনেকটা সেই রকমই দেখতে ছিল। যেহেতু রাতের বেলা হয়ে গেছিলো, তো
তো যাই হোক, মানে বাইরেরটা আমি দেখাতে পারিনি, বাইরের জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল, ঠিক পার্কের মতো সাজানো গুছানো। আর মন্দিরটা দেখো কত বড় ছিল, আর এই মন্দিরের ভেতরে ছিল মানে রাধাকৃষ্ণর মূর্তি। তো যাই হোক, আমরা সাইট সিন ঘুরে এখানে হোটেলে চলে এসেছি। এই এতক্ষণে বাড়ি ফিরে এলাম, আর এই যে শুয়ে পড়েছি। এই যে আমার কন্যা। এই যে খাওয়া দাওয়া করার পর এই মন্দিরে মোটামুটি সাড়ে আটটা থেকে 9টার মধ্যে আমরা এই মন্দিরে চলে এসেছি। তো মানে জীবনে প্রথমবার তো, তাই অনুভূতিটা একদমই অন্যরকম বা অন্য লেভেলের ছিল। আর ভেতরে অদ্ভুত এক শান্তি মানে মানে মন ফিল করছিলাম। তো দেখো 8:30-9টার সময় মন্দিরটা কত পরিমাণ ভিড় ছিল। তো আমরাও এখানে ঠিক ঘোরাঘুরি করছিলাম যে কাল সকালে যখন আমরা এখানে পুজো করতে আসব, মানে কী লেভেলের যে এখানে ভিড় থাকবে। তো এই যে আমার মেয়ে, আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মানে পরিবারের মানুষদের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম, আর তাদেরকেও দেখাচ্ছিলাম যে রাতের বেলা মন্দিরটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই যে দেখো কত ভিড়, কত শান্তির জায়গা, তাই না? আর কাল সকালবেলা তাহলে তো বলারই নেই, এত পরিমাণ ভিড় থাকবে। আমি আজও বুঝে উঠতে পারি না, দেওঘর মন্দির কোনো দিনই মানে ফাঁকা থাকে না। তুমি যখনই আসো, যে সময়ই আসো না কেন, আর কোনো মানে যে নির্দিষ্ট যে সময় থাকে, শ্রাবণ মাস, চৈত্র মাস, তারপরে আরও যে সময়গুলো থাকে, তখন তো মানে একদম মানে এক্সট্রিম লেভেলের ভিড় থাকে। সেই সময় মানে আমি ভাবি না যে মানুষ কিভাবে আসতে পারে। আর আমার না ভিড় এই জিনিসটা খুব একটা পছন্দ মানে হয় না। তো এই যে মন্দিরে ছিলাম, তো এরপর হচ্ছে বাড়ি যাওয়ার মানে সময় চলে এসছে, রাতও হয়ে গেছে। এবার বাড়ি ফিরে কাল সকালে দেখা হবে।